আজ থেকে 100-200 বছর আগে যদি যান, বিশ্বের ইতিহাসে কোনো মাদ্রাসা ছিল না। হ্যাঁ, তখন মাদ্রাসা বলতে শুধু কোরআন শিক্ষাকে বুঝাইছে কিছু। এই রকম প্রাতিষ্ঠানিক মাদ্রাসা 150 বছর আগে আর ছিল না। না থাকলে হুজুররাও ছিল, মাদ্রাসা না থাকলে হুজুর ছিল, আলেমও ছিল না। ওই সময়ও এই ধর্ম চলেছে, ধর্ম প্রচার হয়েছে। 200 বছর আগে ইতিহাস আলোচনা করলেই দেখা যাবে আলেম ওলামা আর খুঁজে পাওয়া যাবে না। তাইলে ধর্ম তখন কিভাবে চলছে? তখনও এই ধর্ম বলি আল্লাহর দ্বারা, কি বলেন, চলেছে না চলে না? চলেছে না চলে না? হ্যাঁ, বাংলাদেশকে 360 আউলিয়ার দেশ বলা হয়। 360 জন আউলিয়া এই দেশে আসছেন চতুর্দিক থেকে। কেউ নদী পথে, কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়ার গাড়িতে, কেউ গাধার পিঠে চড়ে, কেউ গরুর গাড়িতে আসছেন এই দেশ। এসে এইটা হিন্দু সম্প্রদায় দেশ ছিল। আমাদের পার্শ্ববর্তী দেশ ছিল কি? ইন্ডিয়া, তাই না? ইন্ডিয়ার প্রভাবে হিন্দু সম্প্রদায় দেশ ছিল। ওই সময় হিন্দু জমিদারের সাথে ওলি আল্লাহ গণের যুদ্ধ হয়েছে। অথচ কিছু কিছু জায়গায় তারা জমিদারকে বুঝাইয়া মুসলমান বানাই চলছে। এইভাবে আস্তে আস্তে এই উপমহাদেশে মুসলমানরা বিস্তার লাভ করছে। এখনো যদি এখানে দলিল লেখক আছেন, কেউ হাত উঠান যদি থাকেন। এই যে দেখেন দলিল লেখক আছে। আজ থেকে 200 বছর আগের দলিলে আপনারা শ্রী শ্রী হিন্দু নাম পান না? আছে? দেখছেন হিন্দু নাম আছে। আপনি আপনার বাড়ির 100-150 বছর 200 বছর আগের দলিল খুঁজেন, দেখবেন আর মুসলমান নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কি নাম পাওয়া যাবে? শ্রী শ্রী হিন্দু নাম। শ্রীর সাথে আব্দুর রহিম জরিম আছে। আরো 100 বছর আগে গেলে আর রহিম জব্বারও থাকবে না। এইবার অমুক 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 হয়ে যাবে। তাহলে আস্তে আস্তে হিন্দুদের প্রভাব থেকে মুসলিমদের রাজত্ব তৈরি করেন ওলি আল্লাহগণ এই দেশ। ওলি আল্লাহগণ এই রাজত্ব তৈরি করার কারণে আজকে বাংলাদেশে দেখবেন বহু জায়গায় বহু মাজার আছে। কি বলেন, আছে না নাই? আছে না নাই? বহু রওজা আছে, আছে না নাই? কেন আছে? কারণ ওনারা আসছেন, মানুষকে মুসলমান বানাইছেন, মোমেন বানাইছেন। পরবর্তীতে চলে যাওয়ার পরে ওনার মুরিদরা, ওনার ফলোয়াররা এই রওজা বানায় ওনাকে শ্রদ্ধা দিয়েছেন। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এখন এই ওলি আল্লাহগণ এসছেন, এত দিনের এই ধারা চলছে, কিয়ামত না হওয়া পর্যন্ত এই ধারা চলবে না থেমে গেছে? চলবে না থেমে গেছে? শিক্ষক না থাকলে শুধু যদি ক্লাসরুমে বই পুস্তক দিয়ে দেওয়া হয়, ছাত্র পাস করবে? কি বলেন, করবে নাকি? করবে না? 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোরআন এসেছে, যদি শিক্ষকের দরকার না হইতো এই 1400 বছরে কোন ওলি আল্লাহর আর দরকার ছিল? ছিল? কোরআন তো আসছে আল্লাহর বাণী, আমরা তো কোরআন পাইছি, আর ওলি আল্লাহর দরকার কি ছিল? কিন্তু ওলি আল্লাহগণ আসছে না আসে নাই? শাহজালালের রওজা আমাদের দেশে আছে না নাই? শাহপরানের রওজা আমাদের দেশে আছে না নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাই, তাদেরকে আসার দরকার আছে না নাই? কারণ বই আসছে, শিক্ষক না আসলে বইয়ের শিক্ষা দিবে কি?